জামাইয়ের নাম নাকি লিখতে লিখতে মানুষের রেজিস্টার খাতা ফুল হয়ে যাচ্ছে। এখন কি করবেন? কাজীদের আপনি বলেন রেজিস্ট্রি তো? খাতা কি ফুল হয়েছে? আসলে আপনি কতগুলো বিয়ে করেছেন যদি একটু আমার সংখ্যাটা প্রথম বলতেন। স্বামী জারা রাব্বু, মেয়াদ যাকে মেয়াদ সহ। আমি ডিভোর্স দিয়েছি হুম, হুম। অফিশিয়ালি, এবং আমার সাথে বন্যাবনি হয়নি, মিউচুয়াল মেন্টে। কত যাকে বছরের নিয়ে আজ সম্পর্ক ছিল? পর্যন্ত কোথাও আমার একটা সাউন্ডও শুনবেন না, ওনার নামে কি মামলা দেওয়া হয়েছিল? কখনো না। আচ্ছা, ওটা মেয়াদ কতদিন ছিল, মানে কত বছরের সম্পর্ক ছিল? আমার যারা হওয়ার পরে ডিভোর্স দিয়েছি তো অলমোস্ট 2 ইয়ার্স অর সামথিং এরকম। 3 বাচ্চাদের দায়িত্ব নিবে বলে যার আগমন। রাসেল মিয়ার সাথে কি 2 মাসের সম্পর্ক ছিল, তাই তো? 17 দিন। মানে আমি বলছি বিয়ের আগে 17 দিন, বিয়ের মেয়াদ। পরে 3 মাস। 3 মাস উনি বলে গেছেন 2 মাস। 92 দিন উনি আমার ওখানে স্টে করেছে, আচ্ছা, 92 আর ডেজ। তারপরে আর কেউ আসে? রুমির সাথে তো ভালোই ছিলাম। হুম। রুমি পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে এখন আমিও হয়তো তখন দাফন হয়ে গেছি। আমি যদি দাফন না হইতাম তাহলে আজকে সবাই আমাকে এইভাবে করে অ্যাটাক করতে পারতো না। আমরা দেখেছি উনি বরফের দেশে উষ্ণতা সরাচ্ছেন ডিগবাজিতে। ডিগবাজি দিয়ে দিয়ে। জি জি। আপনি কি মাঝে মাঝে ওনার থেকে দেখে যেহেতু বন্ধু মানে ট্রাই করেছেন না কিনা না, উল্টা জায়েদের ডিগবাজি সাথে দেওয়ার আমার জন্য? যখন পরিচয় তখন আজকের জায়েদ খান ছিল না। আচ্ছা আচ্ছা। এবং তখন জায়েদের কি ছিল সাথে জায়েদ? জায়েদ তখন হচ্ছে ইন্ডাস্ট্রিতে, মানে এই যে এখন যে ভাইরাল জায়েদ, অথবা তখন ওর প্রথম সিনেমা রিলিজও হয়নি। বুঝতে পেরেছি। আর বাপ্পি চৌধুরী আপনার পেছনে ঘুরতো? না, বাপ্পিও আমার ভালো বন্ধু। ভালোবাসার রং আচ্ছা। সিনেমা যখন হয়, বাপ্পিকে সিলেক্ট করা হয়, ওরা দুজনেই আমার ভালো বন্ধু। কৌশিক নামে উনি একজন একজন- আছে আমার, অনেক পুরনো মিউজিশিয়ান, জি, জি। কিবোর্ডিস্ট। ওনার সাথে আপনার বিয়ে হয়েছে এমনটা দাবি করছেন। কে? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। কিন্তু পৃথিবী তো সফল হতে পারছে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জায়েদ খানের সঙ্গে ওনাকে আপনার প্রেম ছিল, নায়ক বাপ্পি নাকি আপনার পেছন পেছন ঘুরতো? কে বললো? বুঝলাম না, সব আমি নায়ক কি বলছি। আপনি নিয়ে নেবেন এই নাকি? আমি বলছি না, মানুষ বলে তো। মানুষ তো কত কথাই বলে। এখন আমি যদি বলি, আচ্ছা সে জায়েদ ফর খান এক্সাম্পল, আপনার কেমন আচ্ছা বন্ধু? আমি বলি, লাস্ট জায়েদ খানের কোন গিফটটা পেয়ে আপনি খুশি হয়েছিলেন? জায়েদের সাথে আমার দেখা হয় না বহু বছর। জায়েদের সাথে, ও আমরা জায়েদ খান বলি, আপনি জায়েদ বলেন। হ্যাঁ। জায়েদের সাথে আমার last- দেখা হয় না বহু বছর, কিন্তু 4-5 দিন আগে ওর সাথে আমার মেসেঞ্জারে কথা হয়েছে। আর আমি পুরো রেগে সেগে ওরে মেসেজ পাঠাইছি। ও আমারে বলছে, বন্ধু তোকে এইভাবে দেখতে চাই না। আচ্ছা। হ্যাঁ, তোকে এইভাবে দেখতে চাই না, সোশ্যাল মিডিয়াতে এত ধিক্কার এত কিছু, তুই তো এরকম বর্ষা না, খুব খারাপ লাগতেছে। হুম। তুই শান্ত হ, ঠান্ডা মাথায় কাজ কর, সবাই তোর সাথে আছে। এবং ও আমাকে ভালো পড়ে, ও তো দেশে নাই। লাস্ট এটা আমার সাথে মেসেজ না, হয়েছে, আমরা দেখেছি উনি বরফের দেশে উষ্ণতা সরাচ্ছেন ডিগবাজিতে। ডিগবাজি দিয়ে দিয়ে। জি জি। আপনি কি মাঝে মাঝে ওনার থেকে দেখে যেহেতু বন্ধু মানে ট্রাই করেছেন না কিনা না, উল্টা জায়েদের ডিগবাজি সাথে দেওয়ার আমার জন্য? যখন পরিচয় তখন আজকের জায়েদ খান ছিল না। আচ্ছা আচ্ছা। এবং তখন জায়েদের কি ছিল সাথে জায়েদ? জায়েদ তখন হচ্ছে ইন্ডাস্ট্রিতে, মানে এই যে এখন যে ভাইরাল জায়েদ, অথবা তখন ওর প্রথম সিনেমা রিলিজও হয়নি। বুঝতে পেরেছি। আর বাপ্পি চৌধুরী আপনার পেছনে ঘুরতো? না, বাপ্পিও আমার ভালো বন্ধু। ভালোবাসার রং আচ্ছা। সিনেমা যখন হয়, বাপ্পিকে সিলেক্ট করা হয়, ওরা দুজনেই আমার ভালো বন্ধু। বন্ধুত্বের বেশি অন্য কিছু না। আপনি চাইলে হটসিটে বাপ্পিকে জিজ্ঞেস করতে পারেন, বাপ্পি উত্তর দিয়ে দিবে আপনাকে, ম্যাডাম। আচ্ছা আমি তুই থেকে আপনি কখন বলি জানেন? খুব রেগে গেলে সামনের দিকে আপনি করে বলি, এটাই তাই? আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ওই যে ইনস্ট্রুমেন্ট ভাঙ্গেন না আমাদের এক্সট্রা নাই। যাই হোক, আপনার জামাইয়ের নাম নাকি লিখতে লিখতে মানুষের রেজিস্টার খাতা ফুল হয়ে যাচ্ছে। এখন কি করবেন? কাজীদের আপনি বলেন রেজিস্ট্রি তো? খাতা কি ফুল হয়েছে? আসলে আপনি কতগুলো বিয়ে করেছেন যদি একটু আমার সংখ্যাটা প্রথম বলতেন। স্বামী জারা রাব্বু, মেয়াদ যাকে মেয়াদ সহ। আমি ডিভোর্স দিয়েছি হুম, হুম। অফিশিয়ালি, এবং আমার সাথে বন্যাবনি হয়নি, মিউচুয়াল মেন্টে। কত যাকে বছরের নিয়ে সম্পর্ক ছিল? আজ পর্যন্ত কোথাও আমার একটা সাউন্ডও শুনবেন না, ওনার নামে কি মামলা দেওয়া হয়েছিল? কখনো না। আচ্ছা, ওটা মেয়াদ কতদিন ছিল, মানে কত বছরের সম্পর্ক ছিল? আমার যারা হওয়ার পরে ডিভোর্স দিয়েছি তো অলমোস্ট 2 ইয়ার্স অর সামথিং এরকম। আচ্ছা আচ্ছা। বাট সেপারেশনে চলে গিয়েছিলাম অনেক আগে। তারপরে কে আসলেন? তারপর তো সিঙ্গেল মাদার হিসেবে ফাইট করলাম, হুম, হুম। অ্যান্ড দেন রুমি আসলো। হুম। রুমির সাথে তো ভালোই ছিলাম। হুম। রুমি পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে এখন আমিও হয়তো তখন দাফন হয়ে গেছি। আমি যদি দাফন না হইতাম তাহলে আজকে সবাই আমাকে এইভাবে করে অ্যাটাক করতে পারতো না। ইটস ওকে। রুমির পর রুমি রহমান, ওনার পর কে আসলেন? রাসেল মিয়া রাসেল মিয়ার সাথে এতিম হয়ে এতিম বাচ্চাদের দায়িত্ব নিবে বলে যার আগমন। রাসেল মিয়ার সাথে কি 2 মাসের সম্পর্ক ছিল, তাই তো? 17 দিন। মানে আমি বলছি বিয়ের আগে 17 দিন, বিয়ের মেয়াদ। পরে 3 মাস। 3 মাস উনি বলে গেছেন 2 মাস। 92 দিন উনি আমার ওখানে স্টে করেছে, আচ্ছা, 92 আর ডেজ। তারপরে আর কেউ আসেনি?
আপনার ভাষ্য মতে। আসার আর সুযোগ নেই। এখন এনাদের নাম উঠে এসেছে জাভেদ, কৌশিক আহমেদ, রুমি জাভেদ তো রহমান। আমার যারা আব্বুর নাম। আচ্ছা, কৌশিক আহমেদকে চিনি না। কৌশিক আহমেদের নাম কিন্তু বারবার উঠে কৌশিক এসেছে। নামে উনি একজন আছে আমার অনেক পুরনো মিউজিশিয়ান, জি। কিবোর্ডিস্ট। ওনার সাথে আপনার বিয়ে হয়েছে এমনটা দাবি করছেন কে? মানুষ, সে করছে? লোকমুখে উড়ো কথা, লোকমুখের গুলি মারি, সে করছে? মানে বিয়ে হয়নি। ধুর। আচ্ছা, রুমি রহমান তো আছেনই, আজ আমজাদ উল ইসলাম জ্যাকি, উনি কে? উনি হচ্ছে দেশের বাইরের একজন, কি বলে, থাকতেন। উনি আমার ভাইকে দেশের বাইরে নিবে বলে মানে প্রসেসিং আপনাকে করছিলেন। বিয়ে করেছিলেন? শেষ করি, হ্যাঁ হ্যাঁ, শেষ করতে দিব না? না না, বলেন বলেন। জি। তো উনি হচ্ছে গিয়ে আমার ভাইকে দেশের বাইরে নিবে বলেছিলেন এবং পরবর্তীতে প্রেম বিয়ের একটা প্রস্তাব আদান প্রদান হয়, সেই দেয়। হুম হুম। তার কিছুদিন পরে জানতে পারি সে মারা যান এবং আত্মহত্যা। সেটার পোস্টমর্টেম রিপোর্ট আমি গতকালকে তুলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু আমার উপর অনেক কিছু আসতেছে, ভাই আমি নাকি খুনও করে ফেলছি, তো এখন আমি যদি খুনি হই সেটা তো আমাকে আদালতে প্রমাণ করতে হবে বাই পেপারস। সো সেটার পোস্টমর্টেম রিপোর্ট এসছে হ্যাঙ্কিং। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।